হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হলো আমি দেখেন কি রান্না করতেছি, মুরগি রান্না করতেছি এখানে। আর পাশে হলো আমি আজকে মিষ্টি কুমড়ো ভাজি করব, তো আপনাদের দেখাবো। তো এই যে এখানে মুরগিটা কষানো হইতেছে, এটা হইতে থাক। আমি এখানে কষানো হলে তারপরে ঝোল দিয়ে দিব, তার মুরগি রান্নাটা শেষ। তো এখানে আমি এখন তেল দিয়ে দিব, কড়াইটা গরম হয়ে গেছে। এই যে তেল দিয়ে দিলাম। এই যে দেখো মিষ্টি লাউ ভাজি করবো। আর নাও দাও, আগাতে দাও। তো আমি এখানে ভাজি করতেছি, শুকনো মরিচ দিয়ে ভাজি করবো। তো শুকনো মরিচটা আমি এখানে দিয়ে দিতেছি। যে কে কে এভাবে ভাজি করে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুকনো মরিচ দিয়ে, কাঁচা মরিচও দিব কিন্তু দুই একটা, কিন্তু শুকনো মরিচ দুই একটা দিয়ে তারপর ভাজি করবো। তো দেখুন গ্যাস পাশে হইলেও মুরগি হইতেছে, আর এখানে হইলেও আমি ভাজি করবো শুকনো মরিচ দিয়ে মিষ্টি লাউ ভাজি। তো এখানে এই যে শুকনো মরিচটা হয়ে গেছে ভাজা। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে খাবেন, অনেক মজা হয়, টেস্ট হয়। তো আমি এটা মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে করে দিই। আজকেও বলতে আসছে যে শুকনো মরিচ দিয়ে মিষ্টি লাউ ভাজি করে দাও। তো আমি ভাজি করবো এখন। তো এই যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ভাজা হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে এখানে মিষ্টি কুমড়ো আমি এখানে কেটে রাখছি। আর পাশে হলো যে মুরগিটা হইতেছে, আমার ভাসুরের জন্য রান্না করতেছি। ভাসুর আসবে, খাবে আমার সাথে, আমাদের সাথে। রব্বু বলছে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য, তো এখানে খাবে। তোমার ড্রাইভারের ছেলেও খাবে মনে হয়। রব্বা অনেকে বলছে যে একজন। তো মুরগির মাংস এখানে মিষ্টি করে ভাজি করবো। এই তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমি 4-5টা কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিতেছি কাঁচামরিচটা শুধু গ্রানের জন্য। শুকনা মরিচের গ্রানটাও ভালো, অনেক সুন্দর লাগে। যে যেভাবে খায় সে সব অবশ্যই জানে। তো আমি এখানে মিষ্টি কুমড়াটা কাঁচা ধুয়ে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখুন উপর দিয়ে আমি একটু লবণ দিয়ে দিব। কত সুন্দর কালার। এখনই মিষ্টি কুমড়া ভাজি হতে বেশি সময় লাগবে না। এটা একটু কাটার সময় অনেক পুরু আসছিল, এটা অনেক মনে হয় মজা লাগবে। তো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। তো লাগলে পরে আমি আবার দিয়ে দিব, আপাতত এতটুকু দিয়ে দিলাম। তো আমি মিষ্টি কুমড়া ভাজিতে অনেকে চিনি দেয়, অনেক কিছু দেয়। তো আমি চিনি ব্যবহার করি না, এমনিতে এটার মিষ্টি যতটুকু অতটুকু দিয়ে খাওয়ার চেষ্টা করি। দেখুন এটা হয়ে যাচ্ছে। তো আমি এখন একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে, সিদ্ধ হওয়ার জন্য। এভাবে খাবেন, এভাবে খেলে দেখবেন অনেক টেস্ট হয়। আর বলবেন যে আপুটা রান্না করছিল অনেক ভালো হয়েছে, খাইয়া দেখবেন অবশ্যই। আমি এটা সরাটা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাক। আর পাশে হলে আমার মুরগিটা হইতেছে, কষানো হয়ে গেছে প্রায়। তো এখানে আমার মেয়েদের জন্য আবার 4-5 পিস আলু দিয়ে দিব, কারণ আমার মেয়েদের আবার আলু ছাড়া হয় না, আলু দিতে হইব। এই যে এখানে আমি কয়টা কুটে রাখছি, ছোটো ছোটো, বেশি বড় না। আলু দিয়ে দিলাম মুরগির মধ্যে, মুরগির মাংসের মধ্যে। কষানো হয়ে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন গাইস, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো গাইস আল্লাহ হাফিজ দিয়ে দেয় আপনাদেরকে। মিষ্টি কুমড়ো ভাজিও দেখাইলাম, আর এখানে মুরগি রান্না কষানো হয়ে গেছে। তো আমি একটু ঝোল দিয়ে দিব, বাচ্চায় শেষ। আর উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিব। তো আজকে এই রান্না, ভাত রান্না করছি, আর হলো ডাল রান্না করছি, মুরগির মাংস। ও আরেকটা আছে, সিম ভাজি করব। এই সিমটা ভাজি করব। এটা হলো গাছের সিম, আমাদের বাড়ির গাছের সিম নিয়ে আসছিলাম আমি আসার সময়। এটা ভাজি করলে, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করলে অনেক টেস্ট হয়। এটার ভাজিও আপনাদের দেখাবো একদিন করে। তো আমি যদি সুযোগ পাই আজকেই করে রাখবো, তো আপনাদের ভিডিওটা পরে দেখাবো। এটাও ভাজি করব,
শুধু কাঁচামরিচ দিয়ে আর এই দিয়ে। তো আমার মুরগি কষানো এই পাশে হয়ে গেছে। তাই এসে পড়ছে, নাম নাম খাও খাও খাও, নিমচি খেয়ে যাচ্ছে আমার মেয়ে। তো এই যে এখানে সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। আমি এখন নাড়াচাড়া করে দিব, উল্টিয়ে দিব এখন। সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়। তো আমি আবার একটু ঢেকে দিব। এইভাবে ভাজি করে আপনারা অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন। আমি তো দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়, এভাবে করবেন। আর হইল শুধু সিদ্ধ করাটার অপেক্ষা এখন। তো এখন আল্লাহ হাফিজ দিয়ে দিয়ে এভাবে ভাজি করে খাবেন। কীভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি, বা সিদ্ধ হলেই বা শেষ। তো গাইস আল্লাহ হাফিজ দিয়ে দিই। আর আমার কষানো হয়ে গেছে মুরগিটা, এখানে আমি এখন গরম পানি দিয়ে দেবো। তো আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট টাইম।